আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। বন্ধুরা, আজকে আমরা ক্লাস করব ইসলাম শিক্ষা সাবজেক্টের গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ নিয়ে। তোমাদের বোর্ড বইয়ের শরীয়তের প্রথম উৎস আল কোরআন নিয়ে হিউজ পরিমাণ বেসিক তথ্য দেয়া আছে। সেইখান থেকে সকল বোর্ড কোয়েশন নিয়ে এবং গুরুত্বপূর্ণ টেস্ট পরীক্ষার সকল প্রশ্ন নিয়ে আজকের এই এমসিকিউ এর থান্ডার সিরিজটা রয়েছে তোমাদের জন্য। এইখানে তুমি গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলা পাবে এবং যা পড়লে তোমার একসাথে কভার হবে বোর্ড বই, বিগত বোর্ড কোয়েশন, টেস্ট এক্সামের গুরুত্বপূর্ণ কোয়েশন গুলা। তুমি কি চাও এক ক্লাসেই বোর্ড বই, বিগত বোর্ড কোয়েশন, টেস্ট এক্সামের কোয়েশন সবকিছু একসাথে গুছিয়ে পড়তে? তাহলে এই ক্লাসটি তোমার জন্য। চলো দেখে নেই এই এমসিকিউ থান্ডার সিরিজে কি কি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে, শরীয়তের প্রথম উৎস কোনটি? প্রথম উৎস এটা দেখে বোঝা যাচ্ছে যে আরো উৎস রয়েছে। হ্যাঁ, শরীয়তের আরো 4টি উৎস রয়েছে। সেই 4টি উৎসের মধ্যে প্রথম হচ্ছে আল কোরআন, তারপরে হচ্ছে সুন্নাহ, তারপরে ইজমা এবং কিয়াস। এই 4টি উৎস হচ্ছে শরীয়তের উৎস, যার মধ্যে প্রথম হচ্ছে আল কোরআন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর দেয়া আছে গহ নাম্বার অপশনে, উত্তর হচ্ছে আল কোরআন। এই প্রশ্নটি এসেছিল 2020 সালের দিনাজপুর বোর্ডের এসএসসি পরীক্ষায়। তারপরে যে প্রশ্নটা দেয়া আছে, কোনটির ওপর শরীয়তের ভিত্তি ও কাঠামো প্রতিষ্ঠিত? অর্থাৎ শরীয়তের মূল ভিত্তি এবং কাঠামো প্রতিষ্ঠিত রয়েছে এই 4টি উৎসের মধ্যে কোন উৎসের ওপর? আমরা জানি আল কোরআন। আল কোরআনের ওপর শরীয়তের ভিত্তি এবং কাঠামো প্রতিষ্ঠিত রয়েছে। এই প্রশ্নের সঠিক উত্তর দেয়া আছে খ নাম্বার অপশনে, আল কোরআনের ওপর। আর এই প্রশ্নটি এসেছিল 2024 সালে চট্টগ্রাম বোর্ডের এসএসসি পরীক্ষায়। এরপরের প্রশ্ন হচ্ছে, ইসলামী শরীয়তের অকাট্য দলিল কোনটি? আমরা জানি ইসলামী শরীয়তের অকাট্য দলিল এই 4টি উৎসের মধ্যে এটা হচ্ছে আল কোরআন। এটা বোঝা যায় একটি বেসিক নলেজ থেকে, এটা ক্যাচ করা যায় যে ইসলামী শরীয়তের অকাট্য দলিল হচ্ছে আল কোরআন। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর দেয়া আছে ক নাম্বার অপশনে, আল কোরআন। এরপরের প্রশ্ন হচ্ছে, আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ। এই আয়াত দ্বারা বোঝা যায় আল কোরআন কি? এখানে 4টি অপশন দেয়া আছে। এই 4টি অপশনের মধ্যে তোমরা পড়েই বুঝতে পারবে সঠিক উত্তর হচ্ছে শরীয়তের প্রধান উৎস, কারণ আল কোরআন হচ্ছে শরীয়তের প্রথম এবং সর্বপ্রধান উৎস। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর দেয়া আছে ক নাম্বার অপশনে, শরীয়তের প্রধান উৎস হচ্ছে আল কোরআন। এরপরের প্রশ্ন হচ্ছে, সম্পূর্ণ কোরআন মাজিদ নাজিল হতে কত বছর সময় লেগেছিল? আমরা জানি সম্পূর্ণ কোরআন মাজিদ নাজিল হতে 23 বছর সময় লেগেছিল, এবং এই তথ্যটা তোমাদের, শুধুমাত্র এই তথ্যটা না, এখানে পুরা যতটা প্রশ্ন আছে সবকিছুই তোমাদের বিগত কোয়েশন বেসড এবং বোর্ড বই থেকে নেওয়া হয়েছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর দেয়া আছে গ নাম্বার অপশনে, সঠিক উত্তর হচ্ছে 23 বছর সময় লেগেছিল। পুরা কোরআন মাজিদ নাজিল হতে 23 বছর সময় লেগেছিল। এরপরের প্রশ্ন হচ্ছে, আমি আপনার ওপর কিতাব নাজিল করেছি যা প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ। এটি কোন সূরার অন্তর্গত? এটা নেওয়া হয়েছে সূরা আন-নাহল থেকে। যে উত্তরটি দেয়া আছে ক নাম্বার অপশনে, অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সূরা আন-নাহল। এরপরের প্রশ্ন হচ্ছে, ইসলামী নৈতিকতার মূল ভিত্তি কি? ইসলামী নৈতিকতার মূল ভিত্তি হচ্ছে কোরআন ও হাদিস। এটা আমরা মূল বইয়ে দেখেছি যে কোরআন ও হাদিস হচ্ছে ইসলামী নৈতিকতার মূল ভিত্তি। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার অপশন, কোরআন ও হাদিস। আর এই প্রশ্নটি এসেছিল 2024 সালে সিলেট বোর্ডের এসএসসি পরীক্ষায়। এরপরের প্রশ্নটি ছিল, আল বুরহান শব্দের অর্থ কি? আল বুরহান শব্দের অর্থ হচ্ছে সুস্পষ্ট প্রমাণ। এই প্রশ্নের সঠিক উত্তর দেয়া আছে গহ নাম্বার অপশনে, আর গহ নাম্বার অপশন হচ্ছে সুস্পষ্ট প্রমাণ। এই প্রশ্নটি এসেছিল 2017 সালের এসএসসির সকল বোর্ডে, অর্থাৎ 9টি যে বোর্ড রয়েছে প্রতিটা বোর্ডেই 2017 সালে এই প্রশ্নটি এসেছিল। এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সামনে যারা পরীক্ষা দেবে তাদের জন্য। এর পরের প্রশ্নটি ছিল, পবিত্র কোরআন নাজিলের সূচনা কোন সূরা দ্বারা? বন্ধুরা, আমরা সবাই জানি পবিত্র কোরআন নাজিল হতে সময় লেগেছিল 23 বছর, এবং এতে 30টি পারা রয়েছে। তার মধ্যে প্রথম যেই সূরাটি নাজিল হয়েছিল সেই সূরাটি ছিল সূরা আলাক। আর এই প্রশ্নের সঠিক উত্তর দেয়া আছে খ নাম্বার অপশন। খ নাম্বার অপশন হচ্ছে সূরা আলাক। আর এই প্রশ্নটি এসেছিল বিএএফ শাহীন কলেজ, ঢাকার একটি টেস্ট পরীক্ষায়। এর পরের প্রশ্ন ছিল, বরং এটি সম্মানিত কোরআন যা লাউহে মাহফুজে লিপিবদ্ধ রয়েছে। আয়াতটি কোন সূরার অন্তর্গত? এই আয়াতটি সূরা আল বুরুজের অন্তর্গত, এবং এই প্রশ্নটির সঠিক উত্তর দেয়া গ নাম্বার অপশনে। গ নাম্বার অপশন হচ্ছে
আল বুরুজ। আর এই প্রশ্নটি এসেছিল 2016 সালের এসএসসির সকল বোর্ড পরীক্ষায়। এরপরের প্রশ্ন হচ্ছে, আল কোরআন সর্বপ্রথম কোথায় লিপিবদ্ধ ছিল? আল কোরআন সর্বপ্রথম লিপিবদ্ধ ছিল লাউহে মাহফুজে। এই প্রশ্নের সঠিক উত্তর দেয়া আছে গহ নাম্বার অপশনে। গহ নাম্বার অপশন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আর এই প্রশ্নটি এসেছিল 2024 সালে চট্টগ্রাম বোর্ডের এসএসসি পরীক্ষায়। এরপরের প্রশ্ন হচ্ছে, লাউহে মাহফুজ অর্থ কি? লাউহে মাহফুজ অর্থ হচ্ছে সংরক্ষিত ফলক। আর এটি দেয়া আছে গ নাম্বার অপশনে। গ নাম্বার অপশন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। লাউহে মাহফুজ অর্থ হচ্ছে সংরক্ষিত ফলক। আর এই প্রশ্নটি এসেছিল ফরিদপুর জেলা স্কুলের একটি টেস্ট পরীক্ষায়। এরপরের প্রশ্ন হচ্ছে, বায়তুল ইজ্জা নামক স্থানটি কোথায়? বায়তুল ইজ্জা নামক স্থানটি হচ্ছে প্রথম আসমানে। এই প্রশ্নের সঠিক উত্তর দেয়া আছে আমরা দেখতে পাচ্ছি গহ নাম্বার অপশনে। আর গহ নাম্বার অপশনে আছে প্রথম আসমানে। আর এই প্রশ্নটি এসেছিল 2023 সালে কুমিল্লা বোর্ডের এসএসসি পরীক্ষায় এবং 2023 সালে চট্টগ্রাম বোর্ডের এসএসসি পরীক্ষায়ও এই প্রশ্নটা এসেছিল। এর পরের প্রশ্ন হচ্ছে, বায়তুল ইজ্জা কোন আসমানে অবস্থিত? আমরা জানি বায়তুল ইজ্জা প্রথম আসমানে অবস্থিত। এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়া আছে ক নাম্বার অপশনে। ক নাম্বার অপশন হচ্ছে প্রথম আসমানে অবস্থিত। আর এই প্রশ্নটি এসেছিল 2020 সালে কুমিল্লা বোর্ডের এসএসসি পরীক্ষায়। এর পরের প্রশ্ন হচ্ছে, পৃথিবীর নিকটতম আসমান কোনটি? আমরা জানি পৃথিবীর নিকটতম আসমান হচ্ছে বায়তুল ইজ্জা। আর এই প্রশ্নটির সঠিক উত্তর দেয়া আছে ক নাম্বার অপশনে। ক নাম্বার অপশন হচ্ছে বায়তুল ইজ্জা, যেটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আর এই প্রশ্নটি এসেছিল খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় ঢাকার একটি টেস্ট পরীক্ষায়। এর পরের প্রশ্ন হচ্ছে, শরীয়তের উৎস হচ্ছে নিচের কোনটি? আমরা জানি শরীয়তের উৎস রয়েছে মোট 4টি। 4টির মধ্যে এখানে যে অপশনগুলো দেয়া আছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র আল কোরআনটা দেয়া আছে, যেটা সঠিক উত্তর এই প্রশ্নের। আর শরীয়তের প্রথম উৎস হচ্ছে আল কোরআন, আর শরীয়তের উৎস হচ্ছে আল কোরআন। যেহেতু এখানে বলেছে যে শরীয়তের উৎস কোনটি, আমরা সেক্ষেত্রে সঠিক উত্তর দেব আল কোরআন, যেটা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। অর্থাৎ গ নাম্বার অপশন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আর এই প্রশ্নটি এসেছিল লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর, এখানকার একটি টেস্ট পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল। এরপরে যে প্রশ্নটি দেয়া আছে সেটা হচ্ছে কোরআন মাজিদ একটি কি? এখানে 3টি অপশন দেয়া আছে, আমরা দেখি সার্বজনীন জীবন বিধান, শাশ্বত জীবন বিধান, পূর্ণ জীবন বিধান। নিচের কোনটি সঠিক? আমরা জানি কোরআন মাজিদ একটি সার্বজনীন জীবন বিধান, শাশ্বত জীবন বিধান এবং পূর্ণ জীবন বিধান। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গহ নাম্বার অপশন। যেখানে এই 3টি আছে সেটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর এবং সঠিক অপশন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গহ নাম্বার অপশন। এই 3টি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আর এই প্রশ্নটি এসেছিল মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চাঁদপুরের একটি টেস্ট পরীক্ষায়। এরপরের প্রশ্ন হচ্ছে, কোরআন মাজিদ অধ্যয়নের ফলে সত্য মিথ্যার পার্থক্য বোঝা যায়, রাজনীতির হালচাল জানা যায়, জীবনের সঠিক পথের নির্দেশ মেলে, নিচের কোনটি সঠিক? আমরা এখানে দেখতে পাচ্ছি রাজনীতির হালচাল জানা যায়, এটা হচ্ছে ভুল। সঠিকটা হচ্ছে সত্য মিথ্যার পার্থক্য বোঝা যায়, জীবনের সঠিক পথের নির্দেশ মেলে। তাহলে 1 আর 3 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা দেখি অপশনে 1 আর 3 কোনটির মধ্যে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি গহ নাম্বার অপশনে 1 এবং 3 রয়েছে, তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে গ নাম্বার অপশন 1 এবং 3। এরপরে যে প্রশ্নটি রয়েছে, কোরআন মাজিদের বৈশিষ্ট্য হচ্ছে নিচের কোনটি সঠিক? আমরা দেখি কোরআন মাজিদের বৈশিষ্ট্য কোনটি। এখানে রয়েছে জ্ঞান ভান্ডার, সত্য মিথ্যার প্রভেদকারী, খারাপ থেকে বিরত রাখে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই 3টি হচ্ছে কোরআন মাজিদের বৈশিষ্ট্য। এইখানে 3টি দেয়া আছে শুধুমাত্র গহ নাম্বার অপশনে, জ্ঞান ভান্ডার, সত্য মিথ্যার প্রভেদকারী, খারাপ থেকে বিরত রাখে। এই 3টি আছে গহ নাম্বার অপশনে, যার জন্য গহ নাম্বার অপশন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে সর্বশেষ এবং 20 নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে, কোরআন মাজিদের ভাষা কোনটি বা কেমন? এখানে দেয়া আছে জীবন্ত, চমৎকার, অতুলনীয়, নিচের কোনটি সঠিক? আমরা জানি কোরআন মাজিদের ভাষা হচ্ছে জীবন্ত,
চমৎকার এবং অতুলনীয়। তাহলে এই তিনটি যেই অপশনের মধ্যে রয়েছে সেটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এই তিনটি দেয়া আছে গহ নাম্বার অপশনে, যার জন্য গহ নাম্বার অপশন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তো বন্ধুরা, আজকের ক্লাসটি ছিল এতটুকুই। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আল্লাহ হাফিজ।